হরে কৃষ্ণ। আমি বিরাজ রায়। তো আজকে আলোচনা করব সাধু সন্ন্যাসী ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে নিয়ে বা বর্তমান সময়কাল নিয়ে একটু আলোচনা করব। যে বর্তমান যে সময়কাল চলছে, শাস্ত্র অনুসারে বা ধর্মীয় মত অনুসারে বর্তমান সময়কে বলা হচ্ছে কলিযুগ বা কলিকাল। তো এই কলি সম্বন্ধে কিন্তু আমাদের বিস্তারিত জানার দরকার, বা সাধারণ জনগণকে এই কলি সম্বন্ধে জ্ঞান প্রদান করা দরকার। যে কলি কিভাবে মানুষের ক্ষতি করবে, বা কলির প্রভাব মানুষের মধ্যে কিভাবে বিস্তার করবে, বা কলি কিভাবে মানুষের ক্ষতি করবে, বা কলির কারণে মানুষের কী কী ক্ষতি হতে পারে, এই সমস্ত কিছু সাধুরা বা যারা ধর্মগুরু রয়েছেন, যারা গীতা ভাগবত রামায়ণ মহাভারত পাঠ করছেন, তাদের কিন্তু এই সম্বন্ধে বেশি বেশি করে একটু মানুষকে সচেতন করা উচিত, বা মানুষের মধ্যে এই সম্বন্ধে কিন্তু বিস্তারিত একটু আলোচনা করা উচিত। তা না হলে মানুষ বুঝতে পারবে না যে কলির প্রভাবটা মানুষের মধ্যে কিভাবে প্রবেশ করবে, বা মানুষের মধ্যে কিভাবে এই কলির প্রভাবে মানুষের মধ্যে কিভাবে ক্ষতি হবে, বা মানুষ কিভাবে কলির কারণে ক্ষতিগ্রস্ত হবে, বা এই কলির হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে। এই সমস্ত কিছু কিন্তু সাধুগুরু বৈষ্ণব বা ব্রাহ্মণ যারা আছে, তাদের কিন্তু এই সমস্ত কিছু প্রচার করা দরকার। আর শুধু যদি গীতা ভাগবত রামায়ণ মহাভারত এই সমস্ত কিছু শাস্ত্র গ্রন্থ নিয়ে তারা যদি আলোচনা করে, বা তারা যদি এই সমস্ত কিছুই বলে, তাহলে কিন্তু কলির হাত থেকে রক্ষা পাওয়া যাবে না, বা কলিকে আটকাতেও পারবে না। তাই আমি বলবো যে এই কলি সম্বন্ধে, বর্তমান যেহেতু আমরা কলির প্রভাবে আছি, বা কলির রাজত্বকালে আমরা চলছি, কলির রাজত্বে আমরা আছি, সেই জন্য কিন্তু আমাদের কলি সম্বন্ধে একটু বেশি বেশি করে জানার দরকার, বা কলির প্রভাবকে কিভাবে নষ্ট করা যাবে, বা কলির হাত থেকে কিভাবে আমরা রক্ষা পাবো, সে বিষয়ে কিন্তু আমাদের বেশি বেশি করে জানার দরকার। তা সাধু সন্ন্যাসী ব্রাহ্মণ বৈষ্ণব যারা রয়েছেন, তারা কিন্তু এই কলি সম্বন্ধে কিন্তু এইরকম জ্ঞান কেউ দিচ্ছে না, বা কলির হাত থেকে কিভাবে জনগণ বা মানুষ বা দেশকে কিভাবে রক্ষা করবে, এইরকম কিন্তু কোনো জ্ঞান বা কোনো সিদ্ধান্ত বা পরামর্শ কিন্তু সাধুগুরু বৈষ্ণবরা দিচ্ছে না। তারা যে সমস্ত জ্ঞান মানুষের মধ্যে দিচ্ছে, বা তারা যে সমস্ত জ্ঞান দিয়ে মানুষকে ভালো করার চেষ্টা করছে, এই সমস্ত জ্ঞান দিয়ে কিন্তু মানুষের কখনো ভালো করা যাবে না, বা মানুষ এই সমস্ত জ্ঞান দিয়ে কিন্তু অসৎ পথ থেকে সৎ পথে আসবে না। যদি একজন দুজন মানুষ অসৎ পথ ত্যাগ করে সৎ পথে আসে, তাতে কিন্তু দেশের বা জনগণের কোনো মঙ্গল হবে না, বা তাতে কিন্তু পরিস্থিতি বদলাবে না, পরিস্থিতি কিন্তু ভালোর দিকে আসবে না, বরঞ্চ পরিস্থিতি আবার খারাপের দিকেই চলে যাবে। তাই আমি বলবো যে কলি সম্বন্ধে বিস্তারিত মানুষের মধ্যে একটু প্রচার করুন, বা কলির প্রভাবকে কিভাবে নষ্ট করা যাবে সে সম্বন্ধে মানুষের মধ্যে একটু জ্ঞান দিন।
এই সমস্ত কিছু কিন্তু সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ যারা রয়েছেন, যারা ধর্মগ্রন্থ নিয়ে পড়াশুনো করছেন বা যারা আধ্যাত্মিক গুরু, তাদের কিন্তু এই সম্বন্ধে কিন্তু আলোচনা করা দরকার, বা তারা কিন্তু এই সম্বন্ধে মানুষকে সচেতন করা দরকার। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় তার জন্য আমি ক্ষমা চাইছি। আমি সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণদের কাছে অনুরোধ জানাচ্ছি যে তোমরা একটু বেশি বেশি করে এই কলি সম্বন্ধে মানুষের মধ্যে একটু জ্ঞান প্রদান করো, বা মানুষকে একটু সচেতন করো, বা কলির প্রভাব থেকে মানুষ কিভাবে রক্ষা পাবে সেই সিদ্ধান্ত বা সেই যুক্তি পরামর্শ দাও, মানুষ যাতে কলির হাত থেকে রক্ষা পায়। তো হরে কৃষ্ণ। এই ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুখে থাকবেন।